আজকে কাতারে ভারতের নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আপনারা খেয়াল করে দেখেছেন যে বেশ কয়েকদিন হলো জেনারেল ওয়াকার কিছুটা নীরব, সুতরাং পর্দার আড়ালে এই মুহূর্তে অনেক কিছু ঘটছে। গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। স্পষ্ট থেকে বোঝা যাচ্ছে এটা আওয়ামী এবং ছাত্রলীগ সন্ত্রাসীদের স্পষ্ট হামলা। সুতরাং আমরা গাজীপুর থেকে 24 ঘন্টার ভিতরে হামলার বিচার চাই এবং প্রত্যেকটা সন্ত্রাসীদের অবশ্যই করে বিচারের আওতায় আনতে হবে। এতক্ষণে হয়তো আমরা ইন্না লিল্লাহ পড়ার মতো সিচুয়েশন তৈরি হয়ে যেত। তবে হাসনাত আব্দুল্লাহর কপাল ভালো, যদি গাড়িটা আসলে দৌড়ে আর না যাইতো বা ওইখান থেকে কোনো রকম তারা বের করতে পারতো। তার গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এখন কারা এই দুর্বৃত্ত? এটা কি আওয়ামী লীগ পন্থী দুর্বৃত্ত, নাকি বিএনপি পন্থী, নাকি জাতীয় পার্টিপন্থী? কারণ এনসিপির আসলে শত্রুর এই মুহূর্তে অভাব নাই। অস্ত্রের খেলা বাড়বে, শীর্ষ সন্ত্রাসীদের খেলা বাড়বে, এবং সেই সুযোগে আত্মগোপনে থাকা আওয়ামী লীগও বেরবে। এবং এই অবস্থা যদি আরো খারাপের দিকে যায়, দেশে জরুরি অবস্থা জারি হতে পারে। এখন সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের জন্য আসলে সুযোগ তৈরি হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। কাতারে ভারতের নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমার সূত্র আমাকে নিশ্চিত করতে পারেনি যে তাদের বৈঠকের মধ্যে কি আলোচনা হয়েছে, তবে ধারণা করা যায় যে বাংলাদেশ নিয়েই তাদের মধ্যে আলোচনা হয়েছে। এবং আপনারা খেয়াল করে দেখেছেন যে বেশ কয়েকদিন হলো জেনারেল ওয়াকার কিছুটা নীরব। তাকে বিভিন্ন জায়গায় আমরা সরব উপস্থিতি অতীতে দেখলেও কয়েকদিন তাকে দেখা যাচ্ছে না। কিছু খবরে পেয়েছি যে তিনি ক্যান্টনমেন্টে এই যে টেকনাপে করিডোর দেওয়া নিয়ে যে টেনশন সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষিতে তিনি সেনাবাহিনীকে তৈরি করছিলেন, এরকম কিছু খবর আমাদের কাছে এসেছে। কিন্তু তার এই আকস্মিক নীরবতা নিয়ে অনেকের মনেই অনেক রকমের প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে জেনারেল ওয়াকার সহ 3 বাহিনীর প্রধানের ক্ষমতাকে খর্ব করার জন্য ডক্টর ইউনূস এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো একটি পদ তৈরি করেছেন, এবং যেখানে একজন ভিনদেশী নাগরিক ডক্টর খলিলুর রহমানকে তিনি বসিয়েছেন। ডক্টর খলিলুর রহমান তিনি বাংলাদেশী এবং আমেরিকার দ্বৈত নাগরিক। তো একজন আমেরিকার প্রতি বা একটি বিদেশি রাষ্ট্রের প্রতি অনুগত একজন নাগরিককে বাংলাদেশের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার মতো এরকম স্পর্শকাতর একটি বিষয়ের উপদেষ্টা কি করে বানানো হয়, এটি নিয়ে আমরা আগেও প্রশ্ন তুলেছি, আবারও তুলছি। কিন্তু এটার একটা উদ্দেশ্য ছিল যে এর ফলে ওয়াকারের উপরে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলকে বসিয়ে দেওয়া হয়েছে, যাতে ওয়াকারদের ক্ষমতা কিছুটা খর্ব করা হয়। এই নিয়ে ওয়াকার খুবই ক্ষুব্ধ, কিন্তু তিনি আপাতত চুপ করে আছেন। এই প্রেক্ষিতে কাতারে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে তার সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যতদূর জানতে পেরেছি এই মিটিংয়ে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং রাজনৈতিক দলসমূহের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিএনপিকে ক্ষমতার উচ্ছিষ্ট প্রদান করে ডক্টর ইউনূস কিন্তু তার ক্ষমতা চালিয়ে যাচ্ছিলেন, এবং বিএনপির অনেক নেতৃবৃন্দের সাথে আমার কথা হয় বা যোগাযোগ হয় সরাসরি বা বিভিন্ন মাধ্যমে। তারা উপলব্ধি করতে শুরু করেছেন যে বিএনপিকে ক্ষমতার উচ্ছিষ্ট দিয়ে আসলে ইউনূস তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান। এবং ফেসবুকে একটু আজকাল যদি খেয়াল করে থাকেন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের ক্যাম্পেইন চলছে যে ডক্টর ইউনূসকে বা এই সরকারকে আরো 5 বছর, আরো 4 বছর কারা দেখতে চান। যারা এই ধরনের মতামত আপনার কাছে স্পেক করছে তারা আসলে কারা, সেটি একটু খোঁজ নিয়ে দেখবেন। কারণ আমাদের তো কারো এভাবে ম্যান্ডেট নাই। হ্যাঁ, এই ম্যান্ডেটটা আসলে জাতীয় সংসদের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। তো সেই জায়গা থেকে দেশবাসীর দৃষ্টিকে সরাতে এবং বিএনপিকে টুকটাক ক্ষমতার উচ্ছিষ্ট দিয়ে ভুলিয়ে রেখে ডক্টর ইউনূস যে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান, এটা বিএনপির সিনিয়র লিডারশিপ অনুধাবন করতে পারছেন। তো এই অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে যদি বৃহত্তর ঐক্যের জন্য অন্য রাজনৈতিক দলের সাথে কথা বলতে দেখেন, তাহলে হয়তো অবাক হবেন না। এর পাশাপাশি একটা ছোট্ট খবর দিয়ে রাখি। আপনারা জানেন যে গত জানুয়ারি মাসে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য ইংল্যান্ড গিয়েছিলেন, এবং সেখানে তিনি চিকিৎসা শেষে তার পরিবারের সাথে বেশ কিছু সময় কাটিয়েছেন, এবং তিনি গিয়েছিলেন কাতার
কাতার সরকার প্রদত্ত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে, কারণ তার শারীরিক অবস্থা তখন বেশ নাজুক ছিল। তো ফেরার পথে তিনি কি সেই এয়ার অ্যাম্বুলেন্সেই ফিরবেন নাকি সাধারণ যাত্রীবাহী বিমানে ফিরবেন, এই নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল। এবং অনেকেই ধারণা করেন যে কদিন আগে ডক্টর ইউনূস কাতারে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বলে এসেছেন যে খালেদা জিয়া এখন অনেক সুস্থ, তার জন্য আর স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর দরকার নেই, এবং ফলশ্রুতিতে বেগম খালেদা জিয়া সাধারণ যাত্রীবাহী বিমানেই কিন্তু ফেরার কথা ছিল। কিন্তু এতে বিএনপি বেশ মনক্ষুণ্ণ হয় এবং তারা মনে করে যে খালেদা জিয়া এখনো অতটা সুস্থ হননি যে একেবারে যাত্রীবাহী বিমানে এই দীর্ঘ বিমান যাত্রার ধকল তিনি সহ্য করতে পারবেন। বরং কাতার সরকারের পক্ষ থেকে যে সৌজন্যতা দেখানো হয়েছিল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে, এবং তার মাধ্যমে তার ফিরে আসার কথা ছিল। কিন্তু ডক্টর ইউনূসের গিরিঙ্গিতে এখানেও একটা প্যাচ লেগেছিল। পরে জেনারেল ওয়াকার কাতারে গিয়ে ইমিডিয়েটলি রিকোয়েস্ট করেছেন এবং কাতারের সরকার সেই এয়ার অ্যাম্বুলেন্সটি দিয়েছেন যাতে করে বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরবেন। সম্ভবত পরশুদিন মঙ্গলবার তিনি বাংলাদেশে ফিরবেন, তার সাথে থাকবে তার 2 পুত্রবধূ। সুতরাং পদ্মার আড়ালে এই মুহূর্তে অনেক কিছু ঘটছে। আপনারা এই মুহূর্তে হতাশ হওয়ার কিছু নাই। ডক্টর ইউনূস অনেক রকমের ডার্টি গেম খেলছে, কারণ তার একটাই লক্ষ্য ক্ষমতা। দেশ বা অন্য কোনো কিছু নিয়ে তার তেমন মায়া মমতা নেই। দেশ গোল্লায় যাক, তার ক্ষমতা চাই, তার বিদেশি প্রভুদের পদলেহন করা চাই। এই অবস্থায় পদ্মার আড়ালে অনেক খেলাধুলা চলছে, অনেক জায়গায় কিছু আশার আলো দেখা যাচ্ছে। সন্ত্রাসী হাসনাত ভাইয়ের গাড়ির পিছনে আঘাত করে, গ্লাস ভাঙচুর করে এবং তার শরীরে তাকে হত্যা করার উদ্দেশ্যে স্পষ্টভাবে তার শরীরে আঘাত করার চেষ্টা করে। তবে বেশ আহত হয়েছে হামলায় উনি, এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিভিন্ন পেজ থেকে এটাকে প্রমোট করা হচ্ছে। এটা স্পষ্ট থেকে বোঝা যাচ্ছে এটা আওয়ামী এবং ছাত্রলীগ সন্ত্রাসীদের স্পষ্ট হামলা। সুতরাং আমরা গাজীপুর থেকে 24 ঘন্টার ভিতরে হামলার বিচার চাই এবং প্রত্যেকটা সন্ত্রাসীদের অবশ্যই করে বিচারের আওতায় আনতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে যে জাতীয় নাগরিক পার্টির ব্লুটুথ বয় হাসনাত আব্দুল্লাহ, যিনি কি বলা হয়ে থাকে যে এই যুগের কেউ কেউ বলেন যে হারকিউলিস, বাংলাদেশের বর্তমানে হারকিউলিস। তো তাকে আজকে সন্ধ্যা 6টার দিকে তার গাড়িতে একটা হামলা হয়েছে, আর এই হামলায় গাড়ির কাঁচ ভেঙে গেছে। হাসনাত আব্দুল্লাহর কপাল ভালো, যদি গাড়িটা আসলে দৌড়ে আর না যাইতো বা ওইখান থেকে কোনো রকম তারা বের করতে পারতো, এতক্ষণে হয়তো আমরা ইন্না লিল্লাহ পড়ার মতো সিচুয়েশন তৈরি হয়ে যেত। তবে তার ভাগ্য ভালো যে তিনি এ যাত্রায় নিরাপদে কি বলা হয় যে আমাদের মাঝে ফিরে এসেছেন। গাজীপুরে আপনার তার গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এখন কারা এই দুর্বৃত্ত? এটা কি আওয়ামী লীগ পন্থী দুর্বৃত্ত নাকি বিএনপি পন্থী নাকি জাতীয় পার্টিপন্থী? কারণ এনসিপির আসলে শত্রুর এই মুহূর্তে অভাব নাই। যদিও এদের পরিচয় সম্পর্কে এখনো কোন রকম বক্তব্য আমরা কারোর কাছ থেকে পাইনি, তবে আমরা আশা করছি খুব শীঘ্রই এখানেও আপনি দেখবেন নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নামই চলে আসবে। তো আপনার সন্ধ্যা 6:30টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আপনার এই হামলার ঘটনাটি ঘটে, আর হাসনাত আব্দুল্লাহ নিজেই নিশ্চিত করেছেন। আর আমরা যদি দেখি এই মুহূর্তে এ নিয়ে সর্বশেষ আপডেট হচ্ছে এই হামলায় তার হাতে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। কয়েক জায়গায় ছোট ছোট মানে রক্ত আমরা দেখলাম, সম্ভবত গ্লাস ভেঙে কাঁচ তার হাতে টাচ করেছে। তার বহনকারী যে গাড়িটি সেটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। আমাদের গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব বলছেন যে এই মুহূর্তে আসলে টোটাল বিস্তারিত বলার সুযোগ নেই, কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে। তবে নাম প্রকাশ না করার শর্তে গাজীপুরের একজন পুলিশ কর্মকর্তা বলছেন হাসনাত আব্দুল্লাহর বর্তমানে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় আইইউটির ভেতরে নিরাপদে আছেন, তার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। অপরদিকে আমরা দেখছি যে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে আপনার তাকে বিশেষ পুলিশ পাহারায়, পুলিশের গাজীপুরের যিনি কমিশনার আছেন ওনার গাড়িতে করে তাকে ঢাকার দিকে আনা হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যে আমাদের সার্জিস তিনি আবার পোস্ট করেছেন যে যারা লোকাল পিপল আছেন, হাসনাতের গাড়িতে হামলা হয়েছে, গাড়ির কাঁচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে, আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। কি দিন চলে আসলো ভাবা যায়। সরকারে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, পুলিশের যে প্রটেকশন, ইতিহাসের বিরল প্রটেকশন তারা পাচ্ছেন, এগুলো কিন্তু আগামী দিনে পাবে না, এটা বাস্তবতা। কারণ আপনি দেখেন যে ছাত্রলীগের অবস্থা আজকে দেখেন, ক্ষমতায় নাই, দৌড়ের উপর আছে, পাবলিক দেখলে মারে, পুলিশ দেখলে পিটায়। তো বাংলাদেশের রাজনীতির সিস্টেমটা সেরকম, যখন আপনি ক্ষমতায় থাকবেন, এই হাসনাত আব্দুল্লাহ আজকে দিনে যা পাচ্ছে, 3 দিন আগে সাদ্দাম তা পাইছে, আবার ভবিষ্যতে এখন সাদ্দাম দৌড়ের উপর আছে, হয়তো আবার কোনো সময় আমরা দেখবো সমন্বয়করা দৌড়ের উপর আছে, কারণ বাংলাদেশ। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে এটা দায়ভার আওয়ামী লীগের উপর দেওয়া যাবে। হাসনাতের এই মাইরের পরে, তার হামলার পরে আবার হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে একটা আওয়াজ উঠবে। গতকালকেই তারা ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, যুবলীগ সহ বাকি যারা আছেন। এখন দেখা যাক এটা কি হয়। আপাতত শেখ হাসিনা এখন ভারতে আছেন এবং অনেকে মনে করতে পারেন যে শেখ হাসিনা এখন আর ফরম্যাটে নেই, মানে তার খেলা পড়ে গেছে। কিন্তু আপনারা জানেন
যে খেলায়, ক্রিকেট খেলায় অনেকে আছে শেষের দিকে নেমে কিন্তু সেঞ্চুরি করে ফেলে, আবার যারা ওপেনার আছেন, যারা ওপেনিং ব্যাটসম্যান, তারা অনেক সময় জিরোতে আউট হয়ে যায়। রাজনীতিতে অনেকটা সেই রকম, যাদেরকে আপনি আন্ডার এস্টিমেট করতেছেন তারাও ছক্কা হাঁকাই ফেলতে পারে। এখন শেখ হাসিনার কিন্তু ছক্কা হাঁকানোর আয়োজন সব চলছে। এখন ওয়ানডেতে বৈষম্য বিরোধীরা কিন্তু জিতলেও আসল খেলা হলো টেস্ট খেলা। এখন এই টেস্ট খেলাটা কি? এটা হচ্ছে ধৈর্যের খেলা, ধৈর্যের পরীক্ষা দিতে হয়, সময় নিয়ে খেলতে হয়। কারণ শোনা যাচ্ছে শেখ হাসিনা এখন সময় নিয়ে খেলার পক্ষেই দাঁড়িয়েছে। এখন নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতি উত্তপ্ত হতে পারে এবং হবে। এবং আপনারা জানেন যে 1400 অস্ত্র এখনো উদ্ধার হয়নি, শীর্ষ সন্ত্রাসীদের অনেকেই বেরিয়ে গেছেন, এবং নির্বাচন যত কাছাকাছি আসবে অস্ত্রের খেলা বাড়বে, শীর্ষ সন্ত্রাসীদের খেলা বাড়বে, এবং সেই সুযোগে আত্মগোপনে থাকা আওয়ামী লীগও বেরোবে। এবং এই অবস্থা যদি আরো খারাপের দিকে যায়, দেশে জরুরি অবস্থা জারি হতে পারে। মানে এই সম্ভাবনা আপনি উড়িয়ে দিতে পারেন না। এখন আমরা জানি দেশে এখন বিনিয়োগ বলতে কিছুই নেই, পুলিশের মাজা ভাঙ্গা, এবং এই সরকারি কেউ কেউ বলছেন যে এদের নিয়ে কাজ করা খুব ডিফিকাল্ট, এরা আওয়ামী লীগের পুলিশ, এরা ছাত্রলীগের পুলিশ, এরা গোপালগঞ্জের পুলিশ। এবং এই যে পুলিশ বলেন, তারপরে এই যে দেশের যে বিনিয়োগের অবস্থা, অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, এসবের সুবিধা নিতে পারে আওয়ামী লীগ। এবং এটা ছাড়াও আওয়ামী লীগের লোকেরা প্রচুর টাকা পয়সা কামিয়েছেন গত 15 বছরে। তারা রাজনীতিতে ইনভেস্ট করার মতো সক্ষমতা রাখে এবং এই খেলাও তারা দেখাইতে পারে। এখন সামনে যদি ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে যায়, এবং এই যুদ্ধ নিয়ে বাংলাদেশও কিন্তু বিভক্তি ঘটবে,